মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা বরং বিষয়টা মিউচুয়ালি মিটিয়ে নিন। দেখুন এফআইআর করেছেন, এরপরে ধরা টরা পড়ে গেলে উনি কি আর আপনার প্রাপ্যটা আপনাকে দিতে চাইবে না? কেন দিতে চাইবেন না সেটাই তো আমার প্রশ্ন। কেন দিতে চাইবেন না? আমাদের তো এখনো লিগালি বিয়েটা রয়েছে। ও চাইবে কি চাইবে না সেটা বড় কথা নয়। আইন অনুযায়ী ওর আমাকে যেটা দেওয়া উচিত, যেটা আমার প্রাপ্য, সেটা তো ওকে দিতেই হবে। একটা কোথা থেকে কোন মহিলাকে তুলে এনে ও নিজের স্ত্রী পরিচয় দিয়ে বাড়িতে রেখে দিয়েছে, তার মানে তো এই নয় যে আমার আইনগতভাবে যে অধিকারগুলো আমার প্রাপ্য সেখান থেকে আমি বঞ্চিত হব। এটা তো ওর বা আপনার কথা নয়, এটা তো আইনের কথা। এটা কি যে কোনো মূল্যে পরিবর্তন হতে পারে? দেশে তো একটা আইন কানুন বলে ব্যাপার আছে। সবাই কি আপনার মতো কথা বলবে নাকি? আপনি কিন্তু তখন থেকে আমাকে যা নয় তাই বলে যাচ্ছেন। আপনিও তো সম্মান করছেন না স্যার, আপনিও তো অসম্মানজনক কথা বলে যাচ্ছেন তখন থেকে। কি বলছেন আপনি এই বিষয়টা মেনে নিতে? এই বিষয়টা আপনি ওকে মেনে নিতে বলছেন কেন? না ও চাকরি করে না, তাহলে ভরণ পোষণের দায়িত্ব কেন নিয়েছিল বলুন? দেখুন আমার এখন অনেক জরুরি কাজ আছে, আপনারা এসছেন, আপনাদের কথা শুনলাম, দেখছি আমি কি করতে পারি। দেখুন এটাও তো আপনার কাজের মধ্যে পড়ে। আপনাকে আমরা সুযোগ দিলাম কিন্তু আপনি সেই সুযোগটা অ্যাভেল করতে পারলেন না, তাই আমাদেরও না কিছু করার নেই। আপনার হায়ার অথরিটিকে আমাদেরও ফোন করতে হবে। করুন না, করুন। আচ্ছা তখন থেকে কি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি করে নিন, কাকে ফোন করার আছে, কি করার আছে করে নিন, করে নিন। আন্দাজ করেছিলাম জানেন তো স্যার যে এখানে এসে কোনো কাজ হবে না এবং আপনার কাছ থেকেও নম্বরটা পাবো না, সেই কারণেই বাইরে থেকে নম্বরটা জোগাড় করে এনেছি। আপনার ভরসায় আসিনি। এসপি স্যারের নাম্বার আমার কাছে আছে এবং আমি ফোনটা করছি। আপনি এসপি স্যারকে ফোন করছেন? ওরে বাপরে! আর আমি একেবারে ভয়ে টেবিলের তলায় গুটিয়ে পড়বো? হ্যাঁ, আপনি টেবিলের তলায় গুটিয়ে পড়বেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের যে কাজটা করার কথা সেটাই করছি। উনি আমাদের জন্য কিছু করবেন না রে, ছাড় না, বাদ দে না। উনি তো করা বা না করার কেউ নন, উনি একটা পজিশন হোল্ড করেন, সেই জন্যই ওনার কাছে আমরা এসেছি। উনি আমাদের সাহায্য করতে বাধ্য। ওনার জায়গায় যে থাকবে সেই করবে। ওনার একটা মিশনারি আছে, ওনার একটা হায়ার অথরিটি আছে, তারা যেটা বলবে সেটাই তো উনি করবেন, সেটাই তো ওনার কাজ। हाँ सर, आप तो आपका काम ठीक से করছেন না, উল্টা इस तरह से बात করছেন कि একটা মেয়ে অসম্মানিত হচ্ছে, ওর ব্যবস্থা করছেন আপনি। দাঁড়ান আমি ফোনটা করছি। Hello. হ্যালো নমস্কার স্যার, আমার নাম শিমুল ব্যানার্জি। Yes. What can I help you with? স্যার আমরা লোকাল থানায় এসেছিলাম, এখানে জাস্টিস না পেয়ে আপনাকে ফোন করেছি। আমরা শ্রীরামপুরে থাকি, চণ্ডীতলা। আসলে স্যার আমার দিদি বিপাশা মিত্র, 12-13 বছরে বিবাহিত জীবন, কিন্তু হঠাৎ করে একদিন ওনার হাজবেন্ড আরেকটি বউ এবং বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে আসে। কাউকে কোনো কিছু জানায়নি এই বিয়ের ব্যাপারে, এবং এখন আমার এই দিদিকে বলা হয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। আমরা আপনাদের লোকাল থানায় এফআইআর করেছি কিন্তু তাও কোনো স্টেপ নেওয়া হয়নি। উল্টে আমার দিদিকে বলা হচ্ছে যাতে সবকিছু মানিয়ে চলে। দেখুন কেসটা কি অবস্থায় সেই বিষয়ে তো আমি কিছু জানি না। সেটা জানতে হলে আমাকে লোকাল থানা ওসির সাথে একবার ডিটেলসে কথা বলতে হবে, কারণ ফোনের উপরে আপনি যা বলছেন সেটাতে আমি স্পষ্ট করে কিছু বুঝতে পারছি না। আপনি একটা কাজ করুন, আপনি চাইলে আমার অফিসে চলে আসতে পারেন, সামনাসামনি বসে কথা হয়ে যাবে। হ্যাঁ স্যার, বলছি আপনি কবে সময় দেবেন সেটা যদি একটু বলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।